এটা নাইকন কুলপিক্স 35 এর 4K ভিডিও করা যায়। এটা খুব ভালো। তো আমি এটা দিয়ে ভিডিও করতাম প্রথমে, তারপরে আবার ডিএসএলআর নেওয়াতে ওটা বন্ধ রাখছি। এটা দীর্ঘদিন চালাই নাই, এই জন্যে চালাতে গেলে ব্যাটারি চার্জ দিলাম, দেখলাম যে ঠিকমতো চার্জ হচ্ছিল না। একটু ভয় পাইলাম যে একটা দামি ক্যামেরা আবার কিছু নষ্ট হয়ে গেল কিনা। তে আবার একটা ব্যাটারি বদলে আরেকটা ব্যাটারি ঢুকালাম। ঢুকানোর পর দেখলাম যে অন হয়। অন হলে এর বিভিন্ন সেটিংগুলো চাই। তো সেই সেটিংগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে এই জায়গায় যে বাটনটা, এটা একটু চাপ দিব, চালু হবে। একবার চাপ দিয়ে ধরে থাকলে হয় না, তো আবার চাপ দিব, দেখি এইবার চাপ দিলাম, চালু হলো। তো চালু হওয়ার পরে দেখেন এই অপশনটা আছে। চালু হওয়ার পর দেখেন দেখা যাচ্ছে যে চুজ টাইম জোন অ্যান্ড ডেট অ্যান্ড টাইম। যেহেতু এই যে মার্ক দেখেন, এই যে আপনি এখানে এই যে এটা দিলে ডাউনে আসবে, এটা দিলে আপে যাবে। যেখানে হাইলাইট করবেন সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে মাঝখানে যে ওকে যেমন আমি জোন টাইম ডেট সেট করবো, তো মিডলের টাইম ওকে চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কে আগে সেট করছিলাম, এই জোনটায় দেখা যাচ্ছে নিউ ইয়র্ক। তো আমি যেহেতু নিউ ইয়র্ক এলাকায় দেখা যাচ্ছে নিউ ইয়র্ক টরেন্টোতে, আমি মিডলে চাপ দিব। ওকে, মিডলে চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন ওপরে দেখেন মান্থ ডে ইয়ার্স দেখাচ্ছে এটা। আর ইয়ার মান্থ, এই যে আপনি কিভাবে সেট করবেন টাইমটা। আমাদের আমেরিকাতে প্রথমে মাস, দিন, তারপর ইয়ার হয়, সেভাবে সেট করা। আমি মিডলেরটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মিডলে ওকেতে চাপ দিতে হয়। চাপ দেওয়ার পরে দেন কি মাস, এটা হলো মে মাস চলে। তো আমি মে মানে 5, এটা কয়দিন, মে মাসের আজকে হলো 8 তারিখ, 8। আর এটা সাল কত দেখেন, এটা অটো হয়ে 16 হয়ে পড়ে আছে, মানে কিছুদিন না চালালে আগের রিসেটে চলে যায়। তো আমি এটা দেখা, এটা এই যে দেখা ব্লিঙ্কিং করতেছি। এটা আমি উপরে আরোতে চাপ দিব যদি সাল বাড়াতে হয়। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24 সাল দেখালাম। আর এটা এত সাল। আর আওয়ার হলো, এখন আমার টাইম হলো 9 PM। তাহলে এটা হলো, আমি এটা 9 বানাই উপরে, 9 ঘন্টা। এটা 9-এর পরে হলো 10, 9, 10, 12 বানালাম, 9, 12, 9, 12 এটা দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে ওকে, ডেট কি ঠিক, ইয়েস, ওকে দিলাম। এই যে দেখেন এখন এইটা করার পরে ক্যামেরার সেই মিররটা অন হলো, তাছাড়া এতক্ষণ অন হয় নাই। এই ক্যামেরা দিয়া খুব সুন্দর, একবারে এক্সিলেন্ট কোয়ালিটি ভিডিও হয়। তো এই জন্যে এটা একটু দেখালাম যে কিভাবে ডেট অ্যান্ড টাইমটা সেট করা যায়। তো আমি এখানে আর কি আছে অপশন, আমরা যখন মেনুতে যে চাপ দিলে ইমেজ কোয়ালিটি, এই ইমেজ কোয়ালিটি কিন্তু আপনি নর্মাল রাখলে নর্মাল, কিন্তু না, ইমেজ কোয়ালিটিটা ফাইনে রাখবেন সব সময়। ফাইন মানে নর্মালের চেয়ে একটু ভালো, ফাইন করবেন। আর ইমেজ সাইজটা কি করবেন, ইমেজ সাইজটা হলো সর্বোচ্চ, যেটা উপরে দেখেন নিচের দিকে কমতে থাকে, আপনি উপরেরটা যেটা হাইস্ট সেটাই দিয়ে রাখবেন, কারণ ছবি অনেক সময় ছোট বড় করা যায়। আর একটা আছে ইমেজের, এইটা ইমেজটা হলো 16x5130, এটা দিলে 16 এটা হলো 15 মিলিমিটার, এটা দিলেও রাখা যায় ভিজিএ। আর কি আছে, এটা ইমেজ নাই। তে আমি এই 16 এটা দিলেও হয়, এটা দিলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, কিন্তু সবচেয়ে ওপরেরটা দিলে কেমন হয় 15 মিলিমিটার, এটা হলো সবচেয়ে বড়টা। আমি ইমেজ সাইজটা বড়ই দিয়ে রাখলাম। দেওয়ার পরে এইটুকু করার পরে এইটুকুই। আর আমি পরের দায় আছি, দেখেন এই যে ভিডিও মুভি অপশানটা দিয়ে কি আছে, মুভিটা 10:40 আছে। এটা আমি একটু বাইরেও দিতে পারি, 20, 30p, এটা 10,
1080 আমি উপরেরটাই দিলাম, 2060-তে রাখলাম, তাহলে আরেকটু বেটার কোয়ালিটি ভিডিও হবে। আর নিচেরটা মুড যা আছে অটো ফোকাস মুড থাক, যা আছে থাক, মুভি ভিআর থাক, উইন্ডো নয়েজ রিডিউসার, ফ্রেম রেট যা আছে এটা এত 30, এটাই ভালো আছে থাক, এইটুকু। আর পরে আর আছে হলো ওয়াইফাই অ্যাডজাস্ট অন্য ফোনের সাথে অন্য ওয়াইফাইয়ের সাথে কানেকশান করা যাবে, এটা আমি এখন করলাম না। স্মার্ট ডিভাইসের সাথে এটা কানেক্ট করা যাবে, করে আপনি স্মার্ট ডিভাইস যদি কানেক্ট করতে চান, দেখেন এই যে এই অপশানটা আসবে, তারপরে ডিভাইস এখানকার ছবিগুলো ওখানে পার করতে পারবেন। আমরা চলে গেলাম, ওকে নেক্সট, ক্যান্সেলে দিলাম। ওকে, আমি তাহলে ব্যাকে যাই, ব্যাকে না যাই এখানে গেলাম, ঠিক আছে। এই মেনুতে চাপ দিলে ব্যাকে গেলাম। স্যান্ড হোয়াইল শুটিং দরকার নেই, ওয়াইফাইটা দেখেন, ওয়াইফাই চাপ দিলে আশেপাশে নেটওয়ার্ক সেটিংটা আসবে, তে আমরা গেলাম না। তে আমরা আবার হলো এইদিকে চলে আসলাম, যেগুলো বেসিক ওয়াইফাই তো আর নেই, ব্লুটুথ রিস্টোর ডিফল্ট সেটিংয়ে করা যাবে। আর এই যে সেটিং, এখানে কিছু টাইম জোন এএফসি অনেক কিছু টাইম জোন ঠিক আছে, ডেট এটা মনিটর সেটিং ঠিক আছে, ফটো ভিআর এএফসি ডিজিটাল জুম অন থাকলো, ঠিক আছে। এই কটাই মোটামুটি হওয়ার পরে তখন ওকে দিলেন। এইভাবেই শাটডাউন অন, তো এইভাবেই চললো। তো দেখা যায় এই যে এটাই হলো বেসিক সেটিং। তে অনেক সময় এই সেটিংটা মনে থাকে না, অনেক সময় হাত না দিয়ে সেটিংটা এরকম। তো থ্যাংক ইউ।